অন্তর্বর্তী সরকারে সবার অংশগ্রহণ আছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন এসে তার পরের দিনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পল্টনে একটি সমাবেশ করেছে। সেখানে বিএনপির মহাসচিব বলেছেন যে দ্রুতই এই সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তারপরে 1 মাস 10 দিনের মতো হয়েছে। এর মধ্যে বিভিন্ন সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারকে একটা যৌক্তিক সময় দিতে হবে। এই যে 1 মাস 7 আর 10 দিন, এই 10 দিন বিএনপি কীভাবে মূল্যায়ন করছে? প্রথমেই বলি 1 মাস 10 দিন ইতিমধ্যে 6টি সংস্কার কমিশনের কথাও ঘোষণা হয়েছে। এটা একটা গভর্নমেন্টের ইনিশিয়াল টাইম। এখানেই যে সব কিছু করে ফেলবেন, আমাদের দাবি দেওয়া জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে সব কিছু সমাধান করে ফেলবেন তা কিন্তু নয়। আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। আমাদের যে প্রোগ্রামটা হয়েছিল সম্ভবত এটা 7 তারিখ 7 তারিখ, সেখানে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুব ক্যাটাগরিক্যালি ওনার বক্তব্য উনি তুলে ধরেছেন। তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি আমাদের সামনে কিছু পরামর্শ তুলে ধরেছেন। সেই পরামর্শ মোতাবেক আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা তো করছি এবং সেখানে আমাদের এই দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি যেন বিরাজমান থাকে, এই দেশে যেন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, সেই ধরনের কথাবার্তা পরামর্শ এবং জাতি যেন আমরা সমস্ত কিছু সবাইকে সহযোগিতার মধ্য দিয়ে একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়তে পারি, সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সেই পরামর্শগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, জাতির সামনে তুলে ধরেছেন। এখন যে কথাটি আপনি বলছেন যে 1 মাস 10 দিন, আমি একটু আগে বলেছি 1 মাস 10 দিনে আমরা যতটুকু পেয়েছি, হ্যাঁ ইনশাল্লাহ সব কিছুই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমরা আশা করছি যে সরকার ইতিমধ্যে যে সংস্কারগুলোর কথা বলছেন, কয়েকটি টিম গঠন করেছেন, এই সংস্কারগুলো খুব যৌক্তিক সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে এমনভাবে নিয়ে আসবেন সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশের জন্য একটা সুন্দর এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, যেই রাষ্ট্রের মধ্যে একটা সুন্দর নির্বাচন হবে, যেখানে জনগণের সরকার চলে আসবে, প্রতিষ্ঠিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে, যেটা আমাদের চাওয়া ছিল যে এই দেশে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। ইনশাল্লাহ আমরা সেটা প্রত্যাশা করি এবং এই প্রত্যাশার ভিত্তিতে দেশের মানুষ তাদের যে চাহিদা, তাদের যে ডিমান্ড, যে বাস্তবতার আলোকে সেটা ফুলফিল করবে ইনশাল্লাহ।